ব্রাজিলের রাস্তার উপর সাজানো আছে থরে থরে লাশ। এই দৃশ্য ব্রাজিলের মানুষও এর আগে কখনো দেখেনি। এ দৃশ্য সারা বিশ্বের মানুষও দেখে চমকে উঠেছে। ব্রাজিলেরই পুলিশ গুলি করে, ড্রোন থেকে বোমা ফেলে মেরে ফেলেছে এই সব মানুষগুলোকে। রক্ত গঙ্গা বয়ে গেছে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের রাস্তা দিয়ে। ব্রাজিলকে আমরা ফুটবলের দেশ হিসেবে চিনি। পেলে, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমার, কত বিখ্যাত ফুটবলারকে আমরা পেয়েছি। তাদের পায়ের জাদুতে ফুটবলকে জালে জড়াতে দেখে আমরা মুগ্ধ হয়েছি। আর আজ সেই দেশের এই অবস্থা দেখে চমকে ওঠারই কথা। আসলে ফুটবলের গরিমার আড়ালে ব্রাজিলের একটা অন্ধকারময় দিক হলো ভয়ঙ্কর মাদকের চোরাচালান। হিরোইন, কোকেন, আফিম, সব ধরনের নিষিদ্ধ মাদকের অবৈধ ব্যবসার জাল ছড়িয়ে আছে পুরো ব্রাজিল জুড়ে। ব্রাজিলের প্রত্যেক শহরে ছোট বড় গ্যাং কাজ করে ড্রাগস পাচারে। এই সব গ্যাং কখনো সখনো বিরাট বড় আকার ধারণ করে কুখ্যাত হয়ে ওঠে। এমনই একটা কুখ্যাত গ্যাং হলো কমান্ডো ভেরমেলহো বা রেড কমান্ড। এই গ্যাং ব্রাজিলের বিখ্যাত ও জনবহুল শহর রিও ডি জেনেইরোতে বহু বছর ধরে ঘাঁটি গেড়ে বসে আছে। আর যত রকমের নিষিদ্ধ মাদক আছে সেই সবের ব্যবসার জাল বিছিয়ে রেখেছে। এই গ্যাংয়ের কাছে বিশ্বের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও আছে। মঙ্গলবার ভোর রাতে এই গ্যাংকে খতম করার জন্য ব্রাজিল সরকার এক বিরাট অভিযান চালায়। 2500 জন সেনা নিয়োগ করা হয়, আকাশে হেলিকপ্টার মোতায়েন করা হয়, অত্যাধুনিক ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে একেবারে যুদ্ধের পরিস্থিতিতে অভিযান চালায় ব্রাজিল সরকার। তাহলে বুঝতেই পারছো কমান্ড ভারমেলহো গ্যাং কত বড় কুখ্যাত গ্যাং, যে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে সেই দেশের সরকারকে যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করতে হচ্ছে। আর তারই ফল আজ এত এত লাশ। সরকারি তথ্য অনুযায়ী 64 জন গ্যাং মেম্বারকে মেরে ফেলেছে, 4 জন পুলিশ কর্মী নিহত হয়েছে, 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফুটবলের দেশ আজ এভাবে রক্তাক্ত হয়ে উঠল। যে রাস্তার উপর ছোট্ট ছোট্ট বাচ্চারা বিকেল হলেই ফুটবল নিয়ে নেমে পড়ে, আর সেই রাস্তা আজ ভিজে গেল রক্তের ধারায়।